আজকে আমি মুচমুচে বেগুনি রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই বর্ষাকালে একটু তেলে ভাজা খেতে খুবই ভালো লাগে, সেই চপ হোক, বেগুনি বা সিঙ্গাড়া। তো আজকের রেসিপি বেগুনি। তো বেগুনি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা বেগুন। তো দেখো, আমি কিন্তু এখানে মাঝারি সাইজের বেগুন নিয়েছি, মানে খুব বেশি বড় না আর খুব ছোটও না। তো অনেকেই আছো যে ছুরি বা বটি দিয়ে কিন্তু বেগুন কাটার সময় বেগুনগুলো মোটা হয়ে যায়। তো দেখো, আমি এখানে একটা গ্রেটার নিয়েছি, আর এটা খুব সহজ উপায়ে কিন্তু এত সুন্দরভাবে বেগুন কাটা হয় কি বলবো। তো অর্ধেকটা বেগুন আমি গ্রেটারে কেটেছি, আর অর্ধেকটা কিন্তু বটি দিয়ে কেটে নিয়েছি। তো দুটোই তোমাদেরকে দেখালাম। তো তোমাদের কাছে যেটা সুবিধা মনে হয় সেইভাবেই তোমরা বেগুনগুলো কেটে নেবে। তো সমস্ত বেগুন কেটে নিয়েছি, এবার ব্যাটারটা তৈরি করে নেব। তো এখানে 1 বাটি মতো নিয়ে নিয়েছি বেসন। তারপর নিয়ে নিলাম এখানে 2 চামচ চালের গুঁড়ো, দিয়ে দিলাম হলুদটা দিয়েছি একটু কালারের জন্য, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর এখানে দিয়ে দেবো ওই 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো, আর টেস্টের ব্যালেন্সের জন্য এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতো চিনি গুঁড়ো। এবার সমস্ত কিছু মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। একবারে বেশি জল দেব না, তাহলে হয়তো ব্যাটার পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে। তো দেখো, আমি ব্যাটারটা খুব ভালো করে কিন্তু একটু ফেটিয়ে নিলাম। আর তারপর এখানে আমি দিয়ে দেবো অল্প একটু কালো জিরে, আর এই কালো জিরেটা দিলে পরে বেগুনি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখো, কালো জিরে দিয়েও আবারও আমি ব্যাটারটাকে একটু ফেটিয়ে নিয়েছি। আর এটা যত সুন্দরভাবে ফেটানো হবে বেগুনিটা কিন্তু খুবই সুন্দর হবে। তো এই ব্যাটারের ঘনত্বটা মানে কতটা হবে ঠিক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, চামচ দিয়ে তুলে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে ঘনত্বটা ঠিক এই রকম রাখবে। তো দেখো, বেগুন আমি কেটে রেখে দিয়েছিলাম থালায় সাজিয়ে। প্রথমেই কিন্তু লবণ দিইনি, কারণ লবণ দিয়ে দিলে কিন্তু বেগুন থেকে জল ছেড়ে যাবে, তাই যখন ভাজবে সঙ্গে সঙ্গে লবণ মাখিয়ে কিন্তু ভেজে নিতে হবে। তো দেখো, আমি এখানে সঙ্গে সঙ্গে লবণটা মাখিয়ে নিচ্ছি। আর যদি মাখানোর পরেও যদি অনেক সময় বেগুন থেকে যায়, জল ছেড়ে যায়, তাহলে একটা ভালো সুতির কাপড় দিয়ে জলটা মুছে নেবে। এবার আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি বেগুনি ভাজার জন্য, আর দিয়ে দিলাম তেল। তো তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি একটা পিস নিয়ে নিয়েছি বেগুনের। তারপর দেখো, ব্যাটারে খুব ভালো করে চুবিয়ে এপিট ওপিট উল্টে একদম ভালো করে বেসনটা হালকা একটু ঝরিয়ে নিলাম, তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম। তো দেখো, আমি প্রথমে কিন্তু দুটো দেব, দুটো দিয়ে ভেজে তোমাদেরকে দেখাবো। তো দেখো, বেগুনিটা এত সুন্দরভাবে নিজে নিজে মানে কি বলবো, খুব সুন্দরভাবে কিন্তু ফুলেছে। এবার আমি একটু হালকা করে ছাকনা দিয়ে তেলটা বেগুনের উপরে দিয়ে দেবো। তারপর বেগুনিটাকে উল্টে দেবো, উল্টে পাল্টে এটা লাল করে কিন্তু ভেজে নিতে হবে। তো বেগুনি কিন্তু সকলেই করতে জানে, কিন্তু যারা করতে একবারই জানে না, নতুন, আমি তাদেরকেই কিন্তু এটা বলছি। আর এই এত সহজ একটা রেসিপি, আশা করি সবাই এটা বাড়িতে অনেকেই বানিয়ে থাকো, অনেকেই জানো। তো দেখো, আমি এখানে যারা নতুন একদম কিছুই জানে না রান্নার, আমি তাদেরকেই বলছি যে বেগুনিটা এইভাবে করলে কিন্তু একদম পারফেক্ট হবে। তো দেখো, এটা কিন্তু মিডিয়াম হিটে রেখে ভাজতে হবে বেগুনিটা। তো দেখো, আমি আবারও তেলের মধ্যে বেগুনি দিয়ে দিলাম। ভালো করে বেসনের মধ্যে চুবিয়ে বেসনটাকে হালকা একটু ঝরিয়ে নিতে হবে, তারপর তেলের মধ্যে দিতে হবে। আর প্রত্যেকটা বেগুনি এত সুন্দরভাবে ফুলেছে কি বলবো। আর প্রত্যেকটা বেগুনি কিন্তু লাল করে একটু ভেজে নিতে হবে। আর এই বেগুনিটা ঠান্ডা হওয়ার পরও কিন্তু চুপসে যাবে না, ঠিক এইভাবেই কিন্তু সুন্দরভাবে ফুলে থাকবে। আর এই মুচমুচে বেগুনি দিয়ে মুড়ি খেতে কি সুন্দর লাগে, মানে কি বলবো। আর তার সাথে যদি থাকে 1 কাপ চা, তাহলে তো একদম জমে যাবে। তো দেখো বন্ধুরা, এই বেগুনিগুলোকেও লাল করে ভেজে নিয়েছি, তারপর আমি তুলে নিলাম। তো আবারও আমি বেগুনি ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তো আমাকে গোল শেপটা ভালো লাগে বলে আমি এখানে কিন্তু গোল করেছি। তোমরা যদি লম্বা পছন্দ করো, তাহলে লম্বাভাবে কিন্তু গ্রেটারে তোমরা কেটে নিতে পারো, বা বটি বা ছুরিতে তোমাদের যেই শেপটা পছন্দ, লম্বা কিংবা গোল, সেটাই দেবে। আমাকে গোল ভালো লাগে বলে আমি গোল শেপটাই কিন্তু দিয়েছি বেগুনির। তো দেখো, আমি এখানে 3 পিস আবারও বেগুনি ভাজার জন্য দিয়ে দিয়েছি। এবার উপর থেকে একটু ছাকনা দিয়ে তেলটা তুলে দিচ্ছি বেগুনির উপর। আর এই বেগুনিগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না, আর হিটটা কিন্তু মিডিয়ামে রেখেই ভাজবে।
তাহলে কিন্তু বেগুনি একদম পারফেক্ট হবে, কি বলবো। আর খেতেও কিন্তু খুবই সুন্দর লাগবে। তো সমস্ত বেগুনি কিন্তু আমি একদম পারফেক্টভাবে ভেজে নিয়েছি, আর প্রত্যেকটা বেগুনি তোমরা দেখতে পাচ্ছ যে খুব সুন্দরভাবে কিন্তু ফুলেছে। তো তোমাদের যদি এই মুচমুচে বেগুনি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। তো এই বেগুনিগুলো লাল করে ভেজে নিয়েছি, তারপর তুলে রেখে দিলাম। তো আমি এখানে বেগুনি ভাজার পর এখানে 3-4টে লঙ্কাও কিন্তু ভেজে নেব। তো বেসনে চুবিয়ে লঙ্কাগুলোকে ভাজার আগে লঙ্কাগুলোকে কিন্তু একটু চিড়ে নিতে হবে। অনেক সময় কি হয়, গোটা লঙ্কা দেওয়ার পর তেল থেকে কিন্তু ছিটে মানে লঙ্কাটা ফেটে গিয়ে কিন্তু লঙ্কার বীজগুলো চোখে মুখে এসে পড়ে। তো লঙ্কাটাতে হালকা করে চিড়ে নেওয়া যায়, তাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো দেখো এবার আমি 4টে বেগুনি দিয়েছি, আর 4টেই কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম এমন সুন্দরভাবে ফুলেছে। আর গোল যেহেতু করেছি তাই দেখে কিছুটা চপের মতোই দেখাচ্ছে বেগুনিগুলো। তো দেখো এই বেগুনিগুলোও কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর এইভাবে কিন্তু আমি এক থালা বেগুনি একদম ভেজে নিলাম। আর প্রত্যেকটা বেগুনি এত সুন্দরভাবে ফুলেছে। তো দেখো আমি এখানে কিন্তু 3টে লঙ্কা ভাজার জন্য দিয়ে দিয়েছি, আর মুড়ি দিয়ে বেগুনির সাথে এই লঙ্কাটা খেতেও কিন্তু ফাটাফাটি লাগে। তোমরা যারা যারা এইভাবে লঙ্কা ভাজা না খেয়েছো একবার খেয়ে দেখবে, মুড়ির সাথে ভীষণ ভালো লাগে। তো তোমাদেরকে এবার আমি তুলে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। দেখো প্রত্যেকটা বেগুনি কিন্তু একদম পারফেক্টভাবে ফুলেছে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম।